আমাদেরকে দেখান মানুষের পাশে থাকা অঙ্গীকার, মানুষের পাশে। এই যে বার্ধক্য ভাতা আজকে আমরা শুরু করলাম, 8, 9, 10-এর মধ্যে 76,120 জন লোক সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। জোরে করতালি হোক। আজ এই প্রয়াস প্রিয় সাংসদ আমাদের তত্ত্ব শেখায়। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই ছাত্র জীবন আনন্দমণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই ডায়মন্ড হারবার গর্ব অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তিনি আমাদের প্রবীণ নাগরিকদের হাতে আর্থিক সহায়তা প্রদান করলেন। এই এক মানবিক উদ্যোগ। এই স্বাধীনতার পরেই এই প্রথম নেতা ডায়মন্ড হারবার বুকসভার বুকে প্রতিটা পদক্ষেপে তিনি নিত্য নতুন ভাবে আমাদেরকে দেখান মানুষের পাশে থাকা অঙ্গীকার, মানুষের পাশে, মানুষের সাথে। নবজোয়ারের যিনি দিশারি, যিনি জনজোয়ার ডায়মন্ড হারবার বাংলার মানুষ যিনি দেখিয়েছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা ডায়মন্ড হারবাসী উচ্ছ্বসিত। আমরা জানি সেই ছেলে কবে আবার বড় হবে, কথাই না বলে কাজে বড় হবে। আমরা কাজ দেখেছি আমাদের মাননীয় নেতৃত্বরা বক্তব্যের মধ্য দিয়ে, যে প্রিয় সাংসদ তিনি কাজের মধ্য দিয়ে যেভাবে একের পর এক ডায়মন্ড হারবারকে সমৃদ্ধ করেছেন, অত্যন্ত আনন্দিত আমরা সেই শ্রদ্ধা জানাই আমাদের প্রবীণ নাগরিকদের সাথে। আমরা কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা অত্যন্ত আনন্দিত। মানুষের নেতা, জনতার নেতা, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানুষের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই সেই নেতা যিনি কমিটমেন্ট রাখেন, কথা দিয়ে সেই কাজটা করেই ছাড়েন। তাই তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মডেল লোকসভা কেন্দ্র, এই কেন্দ্র থেকে সাংসদদের নতুন করে শিখতে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমৃদ্ধ করেন কিভাবে ডায়মন্ড হারবার বাসীকে। তাই ডায়মন্ড হারবার বাসীর হৃদয়ে যার স্থান, তিনি সকলের ভালোবাসার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ডায়মন্ড হারবার উপকার অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ছাত্র জীবন আনন্দমণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি এগিয়ে চলো, ডায়মন্ড হারবার বাংলার সাথে আছে। তো মূলত এতক্ষণ ধরে আপনাদেরকে যা কিছু দেখালাম এটা কিন্তু বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়েছে তারই প্রমাণ। তো এই সংক্রান্ত আপডেটে কী বলেছে একটু দেখুন, তারপর আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। এখানে বলেছে প্রত্যেক মাসে 1,000 টাকা সরকারি বার্ধক্য ভাতা নয়, বরং অনেক কাঠখড় পুড়িয়েও যারা বার্ধক্য ভাতা পাননি নিজের লোকসভা কেন্দ্রের এমন প্রবীণদের দলীয়ভাবে বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে এই পরিষেবা চালু করলেন চলতি মাস থেকেই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা জানুয়ারি থেকে চালু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো সরকারি ভাতা নয়, এলাকার তৃণমূল কর্মীদের আর্থিক অনুদানেই এই দলীয় প্রকল্প চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন বার্ধক্য ভাতার জন্য নতুন রেজিস্ট্রেশন করেছেন, অথচ বিভিন্ন সমস্যার কারণে এখনও ভাতা পাচ্ছেন না। তার লোকসভা কেন্দ্রের এমন বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগেছিয়া, বজবজ, মহেশতলা, মেট্রিয়াবুর্জ প্রত্যেক বিধানসভা, পঞ্চায়েত এবং পুরসভা গ্রামে গ্রামে ও ওয়ার্ডে সংসদ সহায়তা কেন্দ্র নামে শিবির খোলা হয়েছিল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা মিলিয়ে প্রায় 200-র কাছাকাছি শিবির খোলা হয়েছিল। সম্প্রতি দুয়ারে সরকারে রাজ্য জুড়ে বহু মানুষ বার্ধক্য ভাতার আবেদন জানিয়েছেন, কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার কয়েক মাস পার হয়ে গেলেও তাদের বার্ধক্য ভাতা চালু হয়নি। ফলতায় জনসভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি যখনই রাস্তায় বেরিয়েছি, ফলতা, মহেশতলা সহ যেখানেই গিয়েছি সেখানে অনেক বয়স্ক মহিলারা আমাকে ধরেছেন, তারা বলেছেন বার্ধক্য ভাতা পায় না। দুয়ার সরকারে অনেকবার বলেছি বয়স হয়ে গিয়েছে, ছেলে পুলে নেই, একটু ব্যবস্থা করে দাও। তো
সেই রকমই কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় এবারে 70,000 বয়স্ক মানুষদের দুয়ার সরকার মাধ্যমে যে বার্ধক্য ভাতা রেজিস্ট্রেশন করিয়েছেন, তারা টাকা পাচ্ছিলেন না, তাদেরকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের তহবিল থেকে সেই টাকা কিন্তু আজকে রিলিজ করলেন, যে ভিডিও ক্লিপটা দেখালাম। এবং তিনি কিন্তু যে বক্তব্য রেখেছেন সেখানেও একটা জিনিস আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, তিনি বলতে চাইছেন যে সরকারিভাবে যারা টাকা পাচ্ছে না ডায়মন্ড হারবার কেন্দ্রে, তাদেরকে আজকে টাকা দেওয়া হলো, তবে সরকারের তরফ থেকে খুব শীঘ্রই বার্ধক্য ভাতার টাকা ছাড়া হবে, এরকমটাই কিন্তু তিনিও বক্তব্যে উল্লেখ করেছেন। তার মানে সরকারি যে ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা যেগুলো আপনারা দুয়ারে সরকারে আবেদন করেছেন, সেই টাকাও সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার খুব শিগগিরই ছাড়বে, এরকমটাই কিন্তু ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজকে যে টাকাগুলো ঢুকলো শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাংসদ ডায়মন্ড হারবার সেই এলাকার যারা উপভোক্তা রয়েছেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার কাছে যারা আবেদনটা করেছিলেন আলাদাভাবে, তাদেরকেই কিন্তু টাকাগুলো ছাড়া হচ্ছে। তো আজকে কিছু চেক দিয়েছে, বাকিদের টাকা আজকে রবিবারে তো দিতে পারবে না, তারপরে সোমবার মঙ্গলবার এইভাবে 8, 9, 10 তারিখ তাদেরকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনইএফটি বা আরটিজিএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, এরকমটাই কিন্তু তিনি বললেন। এবার কথা হচ্ছে, আপনি ডায়মন্ড হারবারের বাসিন্দা নন, আপনি অন্য জেলা থেকে দেখছেন, আপনার অন্য সাংসদ এরিয়া, তো আপনি তাহলে কবে টাকা পাবেন? দেখুন, আপনি কবে টাকা পাবেন সেটা যেদিনে মানে রাজ্য সরকার ছাড়বে সেদিন আপনি পাবেন। রাজ্য সরকার টাকা ছাড়েনি তাই আপনি পাচ্ছেন না, আর রাজ্য সরকার কিন্তু খুব শীঘ্রই ছাড়তে পারে, এরকমটাই কিন্তু অভিষেকবাবু বললেন। তবে সেটা খুব শীঘ্রই মানে কবে ছাড়বে সেটা এখনও পরিষ্কার নয়, তবে হয়তো কোনো পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী হয়তো সেই টাকা ছাড়তে পারেন। যখনই ছাড়বে আমাদেরকে সেই আপডেট জানিয়ে দেব। তবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে অন্যান্য সাংসদদেরও কিন্তু অনুপ্রেরণা পাওয়া উচিত, যে তাদের এলাকার যারা পাচ্ছে না তাদেরকে যদি অভিষেকবাবুর মতন আপনার এলাকার সাংসদও যদি এভাবে টাকা দিত, তাহলে কিন্তু অনেকটাই আপনাদের যে দুর্দশা সেটা কিন্তু সলভ হতো। তো আপনার কি মতামত, যে অভিষেকবাবুর মতন আপনার এলাকার যিনি সাংসদ রয়েছেন তিনিও আপনাদেরকে এভাবে ভাতার টাকা দিয়ে দিক, এরকম হলে কতটা উপকার হবে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।